নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ফের মিলল স্বস্তির বৃষ্টি। রোদের আগুন নিভিয়ে স্বস্তির বৃষ্টি এলো কলকাতায়। ভর দুপুরে একেবারে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো, সঙ্গে ঝোড়ো বাতাস। এক ধাক্কায় জ্বালা ধরানো তাপমাত্রা নামলো অনেকটাই। স্বস্তি এলো, আনন্দ হলো, কিন্তু সেই সঙ্গে দিয়ে গেল নিরানন্দ। শহর দাপিয়ে যেভাবে বয়ে গেল কাল বৈশাখী, আর তাতেই লন্ডভন্ড তিলোত্তমা। দিনের আলো নিভে এলো, সূর্যে ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। আমাদের জাগরণের স্বপনে যিনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনি আর কেউ নন, আমাদের রবি ঠাকুর। প্রচন্ড গরমে হোক কি সন্ধ্যার শান্ত বাতাসে, সবেতেই জড়িয়ে রয়েছেন তিনি। তাই তপ্ত দিনের পর কলকাতা তথা দক্ষিণবঙ্গে এই স্বস্তির বৃষ্টি ফের স্মরণ করালো রবি ঠাকুরকে। বিগত কয়েকদিন ধরেই সূর্যের তাপ ও আর্দ্রতা জনিত অস্বস্তিতে জেরবার হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর জীবন। বৃষ্টির আশায় চাতক পাখির মতো চেয়েছিল সকলে। শেষ পর্যন্ত স্বস্তির বাড়িধারা ঝমঝমিয়ে নামল দক্ষিণবঙ্গে। দুপুরের পর থেকে আকাশ কালো করে মেঘের সঞ্চার হয় এদিন, আর তারপর বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি। অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আগেই বলা হয়েছিল যে আজকে কলকাতার বুকে বৃষ্টি হতে পারে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, তাছাড়া পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই পূর্বাভাসকে সত্যি দুপুরের পর থেকে কিন্তু ঝমঝমিয়ে নামলো কলকাতার বুকে বৃষ্টি। আমরা এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে রয়েছি এবং এখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে। তার সাথে সাথে মাঝে মাঝে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ারও কিন্তু মাঝে মধ্যে শব্দ পাওয়া যাচ্ছে। আমরা জেনে নেব সাধারণ মানুষদের কাছ থেকে তারা ঠিক কি বলছেন, তারা ঠিক কতটা স্বস্তিতে রয়েছেন এই বৃষ্টিতে। দিন ধরে যেমন কিনা প্রচন্ড পরিমাণে গরম ছিল, তো বাইরে বেরোনো যাচ্ছিল না। গরমে হঠাৎ করে বাইরে বেরোলে বুকটা কিরকম করে উঠতো বা মুখে চোখে প্রচন্ড তাপ লাগতো। সেখানে এই বৃষ্টিটা অনেকটাই স্বস্তি বলা যেতে পারে। তো ডেফিনেটলি এইটা হচ্ছে মানে মেঘ না চাইতেই বৃষ্টি এরকম ব্যাপার না, এটা আমরা এক্সপেক্ট করছিলাম বহুদিন ধরে। তার মধ্যে এখন যেরকম প্রচুর পরিমাণে নিউজ আসছে যে এরকম এল নিনো আসতে পারে, তো এইটা একটু স্বস্তি জাস্ট। এখন তো সত্যি বলতে গেলে খুবই ভালো লাগছে, কারণ এতদিন যা গরম পড়েছিল, মানে এসি চালাচ্ছি, এসি মানে বন্ধ করছি, মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে মানে গরম হয়ে যাচ্ছে ঘরটা। মানে এতটা গরম পড়েছে, মানে সেই ক্ষেত্রে বিশ্বাস করুন খুব ভালো লাগছে আজকে বৃষ্টিটা হয়ে, সত্যি খুব ভালো লাগছে। बहुत ही अच्छा लगा। इतने दिन बाद जो गर्मियाँ थी, गर्मी के बाद जब बारिश हुआ, हम लोग को बहुत रिलीफ फील हो रहा है इस बारिश से। का मौसम अच्छा है, बारिश हुआ है, अच्छा लग रहा है। गर्मी बहुत ज़्यादा था, अब थोड़ा सही है। সত্যি এ যেন শুধু বৃষ্টি নয়, এক আকাশ শান্তি আর স্বস্তি। এই বৃষ্টি যেন আবারও মনে করিয়ে দেয় ছেলেবেলাকে। আম কুড়োনো, বৃষ্টিতে ভিজে মাঠে খেলা, আরো অনেক কিছু। আর তার সাথে আবারও মনে করিয়ে দেয় রবি ঠাকুরের কবিতার পংক্তি। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডুর রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মানস চৌধুরীর সাথে। মানুষ, তোমার কাছ থেকে যেমনটা জানতে চাইবো যে স্বস্তির বৃষ্টিতে একেবারে ভোগান্তির শিকার আম জনতা, দেখা যাচ্ছে লন্ডভন্ড তিলোত্তমা। সেক্ষেত্রে কলকাতা চিত্রটা ঠিক কি, সব থেকে বড় কথা পাতিপুকুর এবং সল্টলেকের চিত্রটা যদি আমাদের সামনে তুলে ধরো। দেখো, গরমে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠেছিল এবং তার ফলে আজকে যে বিকালবেলা অর্থাৎ 3টে নাগাদ বৃষ্টিটা আসে, তাতে কিন্তু মানুষের অনেকটা স্বস্তির তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় বেশ কিছুটা আগে মানে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল প্রায় 3টে নাগাদ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। সেরকম ঝড় বৃষ্টি আসে এবং ঝড় বৃষ্টিতে যেটা হয় প্রচন্ড ঝড়ের দাপট, বৈশাখী ঝড়ের দাপটে কিন্তু সমস্ত জায়গা লন্ডভন্ড হয়ে যায়। বিশেষ করে সল্টলেক অঞ্চলে কিন্তু অনেক গাছ ভেঙেছে। ইন্দিরা ভবনের সামনে কিন্তু যে গাছ ভেঙে একটা গাড়ির উপর, 4 চাকা গাড়ির উপরে পড়ে এবং পরে কিন্তু সেই গাড়িতে কিন্তু বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং অন্যদিকে আবার তার কিছুটা এগিয়েই কিন্তু একটি বাইক আরোহীর উপরে গাছের পড়েছে এবং সাময়িক সে কিন্তু অল্প বিস্তর আহত হয়। একটা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং
ঘটনার পরপরই কিন্তু বৃষ্টি থামার সাথে সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতেই তারা কিন্তু রাস্তায় নেমে পড়েন এবং গাছ কেটে গাড়ির উপর থেকে, গাছ সরানো থেকে এবং রাস্তা থেকে সরিয়ে নেবার ব্যবস্থা করেন। অন্যদিকে পাতিপুকুর অঞ্চলেও কিন্তু একই চিত্র দেখা যায়। বড় একটি গাছ মাটি তার নিচে গোড়ায় আলগা হয়ে যাওয়ার সেটা কিন্তু বিদ্যুতের খুঁটির উপরে পড়ে এবং বিদ্যুতের খুঁটিতে পড়ার পরে কিন্তু তার আশেপাশে যে বাড়ি সেটা পাঁচিলটা জিলুর উপরে টোটালটাই ভেঙে পড়ে। আর সিএসসি কে খবর দেওয়া হয়, সিএসসির আধিকারিকরা তারা আসেন এবং এসে কিন্তু বিদ্যুৎ সংযোগ সেটা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা কিন্তু বিচ্ছিন্ন করেন এবং পরবর্তীকালে ওই গাছ সরিয়ে কিন্তু বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। এই সমমিত সর্ব দিক থেকে দেখতে গেলে যে এই যে একদিকে যেমন স্বস্তি, কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু গাছ রাস্তায় পড়েছে এবং কিছু মানুষের ক্ষতি হয়েছে। একেবারে ধন্যবাদ মানুষ তোমাকে। এই যে গাড়িটি